আমেরিকার স্যাংশনটা আমাদের জন্য মর্যাদাহানিকর। আমাদের দেশের নাগরিককে, আমাদের দেশে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে আরেকটি দেশ স্যাংশন দিচ্ছে, এটা আমার দেশের জন্য খারাপ লাগে চিন্তা করলে। আমাদের সরকারের সাথে আলাপ আলোচনা করার বিষয় না, অবশ্যই আলাপ আলোচনার বিষয় না, এবং সরকার আলোচনা করলেই যদি স্যাংশন দিত আর সরকার আলোচনা করে যদি স্যাংশন ঠেকাতে পারতো, তাহলে তো সরকার সবারই স্যাংশন ঠেকাতো। কারণ আমি মনে করি 2008 সালের পরে আওয়ামী লীগ সরকার বেশ কিছু ক্রাইসিস ফেস করেছে। একটা হচ্ছে সেই সময় একটা অর্থনৈতিক ডিপ্রেশন ছিল 8 সালের দিকে, 1/11-এ একটা ইকোনমিক ভাইব্রেশন কমে গেছিল, সেটাকে বেগবান করা। দেন একটা ইলেকশন করা একতরফা 13-14 সালে, বিডিআর ক্রাইসিস হলো সে সময়, 18 সালে একটা আন্দোলন হলো, 14-15 সালে একটা আন্দোলন হলো, 14-24 সালে। এই সমস্ত ক্রাইসিসকে এক করলে যে ইম্প্যাক্ট হয়েছে, আমেরিকা যখন 7 জনকে স্যাংশন দিল, তার থেকে বেশি সুনামি ইফেক্ট হয়েছে। তো সেটা আওয়ামী লীগের সাথে আলোচনা করে আমেরিকা করবে, আমেরিকান ইনস্টিটিউশনগুলো এভাবে কাজ করে না। ম্যাগনিটস্কি অ্যাক্টের আন্ডারে এটা ডিফারেন্ট প্রসিডিউর। আচ্ছা, এটা নাও এটা একদম পরিষ্কার হয়ে গেলাম যেটা আমেরিকা তার ইনভেস্টিগেশন সবকিছু বিচার বিশ্লেষণ করে সে তার রায় দিয়েছে সেনাপ্রধান। কিন্তু আমার কথা হচ্ছে সরকারের এটা সম্মতি নেওয়ারও কোনো প্রয়োজন নাই, এটা তাদের প্রোটোকলের মধ্যে পড়েও না। কিন্তু সাবেক সেনাপ্রধান যা যা করলেন, এটা করার পিছনে তার নিজের ব্যক্তিগত সম্মতি ছিল না সরকারের সহায়তা ছিল? এখন এটা আসলে ভাইস ভার্সা। আমাদের দেশে আমলাতন্ত্র বা পুলিশ তারা যেমন সরকারের পারপাস সার্ভ করে, সরকারও তাদের পারপাস সার্ভ করে। সরকার তাদেরকে কিছু বিষয়ে ব্ল্যাঙ্ক চেক দেয়, আবার তারাও সরকারকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে কিছু বিষয়ে পেশাদারিত্বের বাইরে কাজ করেন, যেটা আগে ছিল না। একটা টার্মস আছে, সারার ভাই ভালো বলতে পারবেন, রুল অফ নন এঙ্গেজমেন্ট। সেনাবাহিনীর লোকজন প্রথমেই কিন্তু কি করা যাবে তার থেকে প্রথমেই তারা দীক্ষা নেয় কি করা যাবে না, এবং তাদের কথাবার্তা, কাজে, চাল চলনে সব জায়গায় কিন্তু কি করা যাবে না, এই প্যারামিটারটা কিন্তু সাবেক সেনাপ্রধান রাষ্ট্রপতি হামিদ পাটোয়ারি কি করেছিলেন না, এখন সেটা তো মানে কি করেছেন একটা প্রকাশ্য, কিন্তু যা করেছিলেন উনি তো আত্মপক্ষ বলবেন আমি করিনি। উনি যখন বিজেপিতে ছিলেন সেই সময় দেশব্যাপী আন্দোলন হয়েছিল, সে আন্দোলন দমনের একটা দায়িত্ব নির্দেশ তার উপর এসেছিল, উনি সরকারি নির্দেশ হয়তো পালন করেছেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ আছে কিনা এটা আমি জানি না, আমার কাছে রেকর্ড অন্তত আসেনি। হয়তো আমেরিকার কাছে আছে, হয়তো আমেরিকা এই বিষয়ে তদন্ত করে কিছু পেয়েছে, বা উনি অবশ্যই খুব দ্ব্যর্থহীন কণ্ঠেই বলেছে যে আমাকে স্যাংশন দিয়েছে, কি হয়েছে, আমি যাব না, স্পষ্ট করেই বলেছে। না, ব্যাপারটা তো ইজি না, কারণ তিনি তো শুধু একজন ব্যক্তি আজিজ না, তিনি সেনাবাহিনীর সাবেক সেনা প্রধান, একটা বড় প্রতিষ্ঠানের সর্বোচ্চ আসনে আসীন ব্যক্তি আজিজ বা যে কোনো ব্যক্তি যে কোনো কিছু ফেস করতে পারে, কিন্তু যখন আপনি প্রতিষ্ঠানের পক্ষ হয়ে যে কাজগুলো করেছিলেন সেটার জন্য এটা হয়, তাহলে ডেফিনেটলি সেটা প্রতিষ্ঠানের উপর দায় চলে আসে। সেটা কি সরকারের উপরে দায় আসে না? তিনটি ঘটনা একসাথে আসছে আমাদের দেশে। একটা হচ্ছে এমপি আনারের মৃত্যু, আজিজ সাহেবের স্যাংশন, আবার এখন দেখছি র্যাবের নিয়ে অনেক রিপোর্ট হচ্ছে ডয়েচে ভেলেতে। এই আজিজ সাহেবের বিরুদ্ধে কিন্তু ডয়েচে ভেলে রিপোর্ট করেছিল, আল জাজিরা রিপোর্ট করেছিল। সো এখন র্যাবের উপর যে আলোচনা হচ্ছে, এটাও তো আমরা ভয় পাচ্ছি যে এটাতেও আবার কোনো শাস্তিমূলক ব্যবস্থা আসে কিনা। এগুলোর কারণে সরকার পরিবর্তন হয়ে যায় এমনটা না, কিন্তু দেশের ইমেজ, দেশের ইকোনমি, দেশের ইনভেস্টমেন্ট, দেশের এফডিআই, এগুলো চরমভাবে এফেক্ট হয়।